বলো গুড মর্নিং। গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বলে, সবাই তোমায় দেখছে কিন্তু মাম্মা। না হুম, তুমি দাঁত ব্রাশ করবে, তখন দাঁত ব্রাশ করবে না, খাও খাও করবে না, পড়াশোনা করবে না। ই বাবা কি পচামে, সবাই কিন্তু পড়াশোনা করে, সবাই পড়াশোনা করে। সবাইকে গুড মর্নিং বলে তো, বলে গুড মর্নিং, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, 3টে বিড়ালের বাচ্চা, 3টেই গেল, একটাকেও রাখতে পারলাম না। তো যাই হোক, এখন ওই মা বিড়ালটা যখনই আসবে ওকে তাড়া করব, ওকে খেতে দেবো না, ওকে আদরও করবো না। ওকে যদি খেতে দিই, ওকে যদি আদর করি, ও আবার প্রেগনেন্ট হবে, বাচ্চা আমার মুখের সামনে পারবে। আমারও তখন ও যদি না দেখে চলে যায়, আমার খারাপ লাগবে। আর সেই জন্য আমি ওকে তুলে আনবো, আবার যত্ন করব, আবার বাঁচাতে পারবো না, আবার মরবে, আবার দুঃখ পাবো। তাই না ওর প্রতি মায়া করব, না ওর বাচ্চাদের মায়াতে আমি জড়াবো। ওকেই ভালোবাসবো না, ও তাহলে বাচ্চা দেবে না। এটাই ঠিক করেছি, এখন খালি এদেরকেই ভালোবাসবো। আর দুটো বাচ্চা তো, দুটোর পেছনে অনেক খাটাখাটি। আমার ছেলেটা বড় হয়েছে, ছেলের তো 14 বছর এখনো হয়নি, 13+ চলছে। এই 22শে নভেম্বর ওর 14 হবে। তো পড়াশোনাটা যে করতে হবে, পড়তে যে বসতে হয়, সেটা ওর মাথায় কিন্তু এখনো নেই। ওকে বলে বলে বকে বকে পড়তে বসাতে হয়। তা সেই জন্যই ওর পেছনেও খাটনি, এর পেছনেও খাটনি। ও রাত্রেবেলা পরে, যখন রাতের টাইমটাতে আমি অন্য কিছু কাজ না করতে পারি না, আমার খালি চিন্তা হতে থাকে যে রাত হলে আমি অন্য কিছু করবো না, ওকে পড়াতে হবে, ওর সামনে বসে থাকতে হবে। কিছু মানে ঠেকে যদি বলে দিই পড়াইও, কখনো পড়ে, কখনো আমি পড়িয়ে দিই, কিন্তু ওর পাশে আমাকে থাকতে হয়। আমি যেই ওর পাশ থেকে সরে যাই, ও দেখি অন্য এটা ওটা সেটা মোবাইল ঘাঁটতে থাকে। এইটা না আমার মাথার মধ্যে খুব বাজে রকমভাবে এফেক্ট ফেলে, যে ও নিজের না সিরিয়াসনেসটার মধ্যে এখন আসেনি। তো যাই হোক, এদের দিকে মন দিতে হবে, নজর দিতে হবে। আর সেই জন্য সারাদিনের ভিডিওটা তো বড়ও করতে পারি না, ওই যতই ভিডিও করি না কেন, ওই সন্ধ্যে পর্যন্ত স্টপ, তারপরে আমার দ্বারা ভিডিও করা সম্ভব হয় না। এদের দিকে নজর দিতে হবে। আর বিড়ালের বাচ্চা করে পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, মনটাও খারাপ হয়েছে, এদের মনের উপর এফেক্ট করেছে। ওকে ও জানে মারা গেছে, কিন্তু বুঝছে না। ও কালকে যেই দেখছে বিড়ালগুলোকে যেই জায়গাতে রাখা হতো বাস্কেটটা, আমাকে বলছে মা বিড়ালের বাচ্চা কই, বিড়ালগুলো কই কই, বিড়ালের কি হয়েছে মা, কোথায় গেছে বিড়াল, তুমি জানো? মরে গেছে, বুঝিয়েছে ওকে মরে গেছে। আর মরে গেলে পরে তখন আর আসে না, এগুলো বোঝানো। মেয়েকে তুলে দাঁত ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে আমি মেয়ের খাবারটা রেডি করলাম। ওটসের মধ্যে দুধ দিয়েছি, দুধ ওটস দিয়ে তারপর আমি এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলের পেছনে লাগলাম, ছেলেকে কিছুক্ষণ বকাবকি করলাম, ওঠো ওঠো ওঠো। ও বলে আমাকে একটা দিন তো ঘুমাতে দাও। মানে একটা দিন মানে কালকেও ঘুমায়নি, কালকেও ঘুমায়নি বলছি, কালকে তো বাড়িতেই ছিল, কিন্তু ওই যে স্কুলে যাবে বলে তুলেছিলাম ওকে, কিন্তু ওর ড্রেস ভেজা ছিল, সেই জন্য পাঠানো যায়নি স্কুলে। বাবু ওঠো, এখন কয়টা বাজে জানো? জানো কয়টা বাজে? 8:36। এই কুড়ে ছেলেটার পেছনে আমাকে না অনেকটা সময় দিতে হয়, ওর সিরিয়াসনেস আসেনি এখনো, 14 বছর বয়স হয়নি এখনো। কেউ ওকে দেখে বুঝতে পারে না, সবাই ভাবে ওর 16 বছর বা 18 বছর। আর ও এখন ক্লাস 8-এ পড়ে, কেউ না ভাবতেই পারে না, বলে এত বড় ছেলে ক্লাস 8-এ পড়ে। রোহন ওঠো 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 ওঠো, 8:36 বাজে। আজ এই শনিবার, মজা করে ঘুমাচ্ছে তাই জন্য। আজকে শনি, কালকে রবি, সোমবার থেকে আবার স্কুল। আর ওর না প্রার্থনা করতে থাকে যাতে বৃষ্টি হয়, আকাশে মেঘ হয়, ওয়েদার ফোরকাস্ট দেখতে থাকে খালি, যে বৃষ্টি হবে কি না। আমাকে আগের দিন থেকে বলতে থাকে, ও মা আকাশে মেঘ হয়েছে, এই সেই, কালকে সারাদিন ভোর থেকে খুব বৃষ্টি হবে, কালকে স্কুলে না গেলে চলবে। খালি ও ভাবতে থাকে স্কুলে না গেলে বাঁচি। বাবু ওঠা। এই যে আমাদের ব্রেকফাস্ট, ওর জন্য আছে ওটস, হরলিক্স আর দুধ। আর আমাদের দুধের জন্য আছে চিড়ে দুধ আর কলা। এইটা আমারটার মধ্যে চিনি দেওয়া রয়েছে, এই যে, আর বয়টা চিনি ছাড়া। কালকে সারা রাত এসেছে। কেন তুই? আর এই সকালবেলা ঘুম থেকে উঠে বল খেলছে, স্কুলে লাগবে বল, কোথায় গেল? খাটের তলায় চলে গেছে বলটা। কালকে একটা বল অর্ডার করেছে, লাথি মেরেছে বলটা খাটের তলায়, ওই যে খাটের তলায়, ওই যে বলটা। ঘুম থেকে উঠেই বল খেলছে। দাঁত ব্রাশ করো, দাঁত ব্রাশ করে তারপর পড়তে বসো খাওয়া দাওয়া করে। এই যে বল, এই বলটা নিয়ে এসছে। আর যখন নাকি অর্ডার করে আমাকে কালারগুলো দেখাচ্ছিল, একটা অরেঞ্জ কালার ছিল, একটা ইয়েলো ছিল,
আমি বললাম এই হোয়াইটটাই নাও, এইটাই ভালো লাগছে। তো এই বলটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এইটা আমার ভালো লেগেছে, এই কালারটা। তখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তারপরে আবার আসছি। ওঠো মামা, চলো 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 চলো, বল খেলতে হবে না এখন। এখন বাজে 9:15। ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। আমরা তো চিড়ে দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে খেলাম, ও চিড়ে খায় না, মানে চিড়ের হালুয়া করলে খায়, পোহা চিড়ে হালুয়া না, চিড়ের পোহা করলে খায়, আর কিন্তু ওই দুধ দিয়ে চিড়ে টিড়ে ওই সমস্ত খায় না। তো ওই জন্য ওর জন্য আমি ডিম টোস্ট বানাচ্ছি। আর এখানে কালকে চিকেন করেছিলাম। কালকে তো সারাদিনের ভিডিওটা শেয়ার করিনি আপনাদের সাথে। কালকে ছিল শুক্রবার, তো কালকে চিকেন এনেছিল। আর সকালবেলায় যেহেতু মানে লাস্ট বিড়ালের বাচ্চাটা মারা গেছিলো, তো মনটা কীরকম খারাপ বাজে রকম হয়ে গেছিলো। তো ওইটাই দেখিয়ে কালকের পরশুদিনের ভিডিওটা কালকে সকালে শেষ করলাম। আর কালকে চিকেন এনেছিল, চিকেনটা কষা করেছিলাম। তার আগের দিনকে লোটে মাছ এনেছিল। তো লোটে মাছ এনেছিল, তখন সেদিনকেও একটা বিড়াল মারা গেছিলো, তাই ঘৃণাতে আমি খাইনি। কিরম একটা গা গিরগিরি করছিল। লোটে মাছটা সাদা সাদা, বিড়ালের বাচ্চাগুলো সাদা সাদা, ওই জন্য আমি আর লোটে মাছ খাইনি। আলু পেঁপে সেদ্ধ ভাত খেয়েছিলাম। তো কালকে চিকেন এনেছি, কষা করেছি, একটু খেয়েছি, হাড্ডি গুড্ডি চিবাইনি, ওই মাংসগুলোকে ছাড়িয়ে খেয়েছিলাম একটু। আর এখন ডিমের টোস্ট বানাচ্ছি। আজকে বললাম ওর বাবাকে বাজারে যাবে না, কালকে সবজি রয়েছে একটু, মানে পটল রয়েছে, চিচিঙ্গা রয়েছে, ওই সব টুকিটাকি রান্না করব। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। এখন বাজে 10:30। আমি স্নান করে ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসলাম। তারপরে এখন পুজো দেওয়া হয়ে গেল। গাছে যে কয়টা ফুল ছিল সে কয়টা ফুল দিয়েই পুজো দেওয়া হয়েছে। এই যে আমার শ্রীকৃষ্ণকে কি সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ মা, মাম্মা করছো কেন? কি হয়েছে নাকে? কি হয়েছে? নখ দিয়ে কেটে গেছে নাক? হ্যাঁ, নখ বড় হয়েছে, নখ কাটতে হবে। আর আমার ছেলে বসে বসে এখন মোবাইলে এইটা ওটা সেটা ঘাটাঘাটি করছে। লেখাটা কমপ্লিট করবে, যেটা হাতে লেখা কমপ্লিট করতে দিয়েছি, ঠিক আছে? ওকে ইংলিশের একটা চ্যাপ্টার বার করে দিয়ে বলেছি 2 পেজ লিখ, তার যে ছুটি দিই, তো নাহলে বসে বসে খালি মোবাইল দেখেই সময় কাটিয়ে দেবে। তো ঠিক আছে, এখন আমি রান্নাবান্না সেরে নিই, তারপরে আবার আসছি। এখন 1টা বাজতে 10 মিনিট বাকি, আমার রান্না কমপ্লিট। 1 হাঁড়ি ভাত, আর এখানে রয়েছে মটর ডাল, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মটর ডাল করেছি। আর রান্না করেছি হচ্ছে গিয়ে আলু চাকচাক করে ভাজা, এই যে চাকচাক করে আলু ভাজা করেছি, পটল আর চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর কালকে একটু মাংসের ঝোল আছে, আর কালকে একটু ভাত রয়েছে, এখান থেকে একটু ঝোল নিয়ে ভাতটা মেখে কুকুরকে খেতে দিয়ে দেবো। বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি। এখন মেয়েকে স্নান করাতে হবে। মেয়ে টিভি দেখছে। ইস কি অবস্থা করেছে বিছানাটার, ইস। এখন ওকে স্নানটা করে দেবো। ওর বাবা একটু বাইরে বেরিয়েছে, ওর বাবা আসবে, এসে স্নানটা করে নেবে, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:05। কি বলছিলে? এখন বাজে 6:05। আমি চা বসিয়ে দিয়েছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আদা দিয়ে লিকার চা করছি, কারণ কি আমার না দুপুর থেকে খাওয়া দাওয়া তো হালকাই করেছি, ডাল আর ওই পটল চিচিঙ্গে ভাজা, তারপরও কি জানি কি করে আমার গ্যাস হয়ে গেছে। অনেক সময় ডাল খেলেও গ্যাস হয়। তো সেই জন্য বর বলছে একটু কিছু মাখো, মুড়ি মাখো। তো চিড়ে ভাজা ছিল, আর ঘরে বাদাম ছিল, বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে চিড়ে মাখলাম, চিড়ে ভাজাকে আবার মাখলাম, একটু সরষের তেলও দিয়েছি, আর লিকার চা। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। দুধটা জাল দিলাম, ছেলেকে মেয়েকে দুধ দেবো, দুধ দিয়ে ওটস দিয়ে দেবো। আর এখন আমরা চা খাবো, তারপরে সন্ধ্যা দেবো, তারপরে আবার আসছি। এখন বাজে রাত্রি 9:40। আমি রান্নাঘরে চলে এসেছি, ছেলে মেয়েকে পড়ানো হয়ে গেল। একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ভাতটা গরম করলাম, দুপুরবেলা মটর ডাল করেছিলাম, সেটা গরম করলাম। আর ওর বাবা সন্ধ্যার সময় আমার কর্তা আর কি, সন্ধ্যার সময় একটু বাইরে বেরিয়েছিল,
তো মাছের ডিম, রুই মাছের ডিম নিয়ে এসেছে, সেটা আলু আর পেঁয়াজ দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।